ছেলে আই মেন মিস্টার রবি ব্যানার্জিকে তুমি এই কথা বলবে না। তাহলে কি বলবো স্যার? তোমাকে যেমন করিও জানতে হবে, তোমাকে যেমন করিও জানতে হবে যে মিস্টার রবি ব্যানার্জি আমাকে সন্দেহ করেছে। না স্যার, রবি ব্যানার্জি আপনাকে কোনো সন্দেহ করে আজকের জেলার মতো গুপ্ত যে 21 বছর আগের নিখিল গুপ্ত তার মনে প্রশ্ন জেগেছে কিনা? না স্যার, কোনো প্রশ্ন জাগেনি। কি করে জানলে? কি করে জানলে? তুমি কি আমার সম্পর্কে আমার কথা মতো কিছু জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, এবং এটাও জেনে নিয়েছি যে আপনার অতীত সম্পর্কে সে কোনো কথাই জানেন না। কনগ্রাচুলেশন মাই ডার্লিং, কনগ্রাচুলেশন। আমি জানতাম যে তুমি ঠিকঠাক কাজটা ঠিকঠাক ভাবেই করবে। সেই জন্যই তো তুমি আমার বিয়ে। অবশ্য সেটা লোক চোখে, আসলে আসলে তুমি তো আমার প্রিয়া। বলো ডার্লিং, বলো তুমি আমার কাছ থেকে কি পুরস্কার চাও? শুধু আপনার ভালোবাসা, আর কিছু নয়। পল্লবী, শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার না, কত জীবনে শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। নেশা নেশা আমারও জাগে পল্লবী, নেশা আমারও জাগে, কখনো জীবন বুঝতে পারি না। আমার মেয়ে সাধনা, আমার মেয়ে সাধনা বলতো আমাকে সন্দেহ করে, কিন্তু আমি সাধনাকে বলি ভুল বুঝিস না রে মা, ভুল বুঝিস না। তুই যেমন আমার মেয়ে ঠিক তেমনি আমার বিয়ে পল্লবীও আমার মেয়ের মতো। ওই মতর গর্ত দিয়ে 21টা বছর আগে গেছিলাম আমি আমার বোনের মতো ভারতীয় যৌবনে তার কিন্তু যারা পারিনি তার যৌবনটাকে আমি চেবাতে পারিনি। ব্যবসার কাছে চলো আমি আমার ব্যাপারটা ভুলে গেছিলাম, কিন্তু যখন জানতে পারলাম ওই বেকার বাউন্ডলে ভুবন ব্যানার্জির জবরদস্ত পুলিশ আর তেমনি যারা আমি কায়দা করে আমার হেড অফিসে তাকে চাকরিটা দিয়ে দিলাম। আর সেদিন ছিল 1 মে। কি ব্যাপারে মা হঠাৎ তুই আজকে আমার অফিসে চলে এসেছিস? তোর কি কোনো টাকা পয়সা দরকার? তার আগে বলো তো, তুমি একা একা কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। কিন্তু আমি যে শুনলাম তুমি বলছিলে দাঁত বসিয়ে দিতে পারিনি ভারতী ভুবন ব্যানার্জি। ও
ঠিকই শুনেছিস রে মা, তুই ঠিকই শুনেছিস। এই কালকে রাত্রি আমি যাত্রার নাটক করছিলাম, এই নট্য কোম্পানি স্বর্গের পরে স্টেশন। এই তারই কিছু ডায়লগ আর কি আমি আমার নিজের মনে বলছিলাম। বাবা, একদিকে দেশ সেবা, অন্যদিকে বিজনেস নিয়ে তুমি সব সময় ব্যস্ত থাকো, তার মধ্যে আমার যাত্রা নাটক করছিলে। পড়া উচিত রে মা, পড়া উচিত। যাত্রা হচ্ছে লোক শিক্ষার মাধ্যম। তাই লোক শিক্ষা করতে গেলে তো আমাকে